শত্রু যদি বাইরে থাকে আপনি সাবধান হতে পারেন, কিন্তু শত্রু যদি নিজের ঘরের ভেতরেই থাকে তাহলে ধ্বংস শুধু সময়ের ব্যাপার। কারণ বাইরের শত্রু আপনাকে আঘাত করার আগে প্রস্তুতি নেয়, কিন্তু ঘরের শত্রু আপনাকে ভাঙে হাসতে হাসতে, আপনাকে শেষ করে বিশ্বাসের আড়ালে। আজকের এই ভিডিওটি কোনো গল্প নয়, কোনো বানানো কথা নয়, বরং বাস্তব জীবনের সেই কঠিন সত্য যা হাজারো মানুষ বুঝতে পারে তখনই, যখন সব শেষ হয়ে যায়। অনেকেই বলে আমার সর্বনাশটা হঠাৎ করে হলো, কিন্তু বাস্তবে কোনো ধ্বংসই হঠাৎ হয় না। ধ্বংস শুরু হয় ঘর থেকেই। আজ আমরা কথা বলবো, শত্রু যদি বাড়ির মানুষ হয়, যদি আত্মীয় হয়, যদি নিজের রক্তের কেউ হয়, তাহলে জীবনে বেঁচে থাকতে হলে কোন তিনটি কাজ আপনাকে করতে হবে, না হলে নিশ্চিত ধ্বংস আপনার অপেক্ষা করছে। এই ভিডিওটি শুধু শোনার জন্য নয়, এই ভিডিওটি বোঝার জন্য, মনে রাখার জন্য এবং সময় থাকতে সিদ্ধান্ত নেওয়ার জন্য। আপনি যদি মনে করেন আপনার আশেপাশে সবাই ভালো, সবাই আপনার মঙ্গল চায়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ ইতিহাস বলে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা আসে সবচেয়ে কাছের মানুষদের কাছ থেকেই। এই ভিডিওরও প্রতিটি কথা এমনভাবে বলা হবে যা হয়তো শুনতে কষ্ট লাগবে, কিন্তু বাস্তবতা কখনোই আরামদায়ক হয় না। আপনি যদি সত্য জানতে চান, যদি নিজের জীবন, সম্মান, পরিবার ও ভবিষ্যৎ বাঁচাতে চান, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও শুরু করার আগে ছোট্ট অনুরোধ, যদি এই ধরনের বাস্তবধর্মী জীবন বদলে দেওয়ার কথা ভালো লাগে, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন। কারণ আপনার একটি লাইক আমাদের এই ধরনের কঠিন সত্য আরও মানুষের কাছে পৌঁছে দিতে অনুপ্রেরণা দেয়। নিচে কমেন্ট করে জানান, আপনি কি কখনো ঘরের মানুষের কাছ থেকে আঘাত পেয়েছেন? আপনার একটি কমেন্ট হয়তো আরেকজন মানুষকে সচেতন করে তুলবে। আর ভিডিওটি শেয়ার করুন আপনার সেই মানুষদের সাথে যাদের আপনি ভালোবাসেন, কারণ সতর্কতা কখনো ক্ষতি করে না। আজকের আলোচনার প্রতিটি লাইন হয়তো আপনার জীবনের কোনো না কোনো ঘটনার সাথে মিলে যাবে। আর যদি মিলেও যায়, তাহলে অবহেলা করবেন না, কারণ অবহেলাই মানুষের সবচেয়ে বড় শত্রু। চলুন দেরি না করে শুরু করা যাক সেই তিনটি কাজ যা আপনাকে ঘরের শত্রুর হাত থেকে বাঁচাবে, নইলে ধ্বংস নিশ্চিত। নাম্বার 1, ঘরের শত্রুর সামনে কখনোই নিজের দুর্বলতা, পরিকল্পনা ও ভবিষ্যতের কথা প্রকাশ করবেন না। বেশিরভাগ মানুষ মনে করে যেহেতু সে আমার আপন, আমার রক্ত, আমার আত্মীয়, তাই তার কাছে সব কথা খুলে বলা যায়। কিন্তু এখানেই মানুষ জীবনের সবচেয়ে বড় ভুলটি করে। মনে রাখবেন, শত্রু কখনো শুরুতে শত্রু হিসেবে আসে না। সে আসে শুভাকাঙ্ক্ষী, সহানুভূতিশীল এবং সবচেয়ে আপন মানুষ সেজে। আপনি যখন নিজের কষ্ট, আর্থিক সমস্যা, পারিবারিক দুর্বলতা, ভবিষ্যৎ পরিকল্পনা কিংবা জীবনের গোপন সিদ্ধান্তগুলো ঘরের মানুষের সামনে খুলে বলেন, তখন আপনি অজান্তেই নিজের হাতে নিজের বিরুদ্ধে অস্ত্র তুলে দেন। আর যে মানুষটি আপনার দুঃখ শুনে মাথা নেড়ে সহানুভূতি দেখাচ্ছে, কাল সেই কথাগুলোই আপনার বিরুদ্ধে ব্যবহার করবে যখন তার স্বার্থে আঘাত লাগবে। বাস্তবতা হলো, মানুষ ভালো থাকে যতক্ষণ পর্যন্ত আপনি তার প্রয়োজন। আপনি দুর্বল হলেই সে শক্তিশালী হওয়ার চেষ্টা করে। ঘরের শত্রু সবচেয়ে ভয়ঙ্কর হয়, কারণ সে জানে আপনাকে কোথায় আঘাত করলে আপনি ভেঙে পড়বেন। আপনার কোন জায়গায় ভয়, কোন জায়গায় লজ্জা, কোন জায়গায় আপনি নরম। এই তথ্যগুলো যদি তার কাছে থাকে, তাহলে সে কখনোই বাইরের থেকে আক্রমণ করবে না, সে ভেতর থেকেই ধ্বংস করবে। অনেকেই বলে, আমি তো শুধু আমার কষ্টটাই বলেছিলাম, আমি তো কারোকে ক্ষতি করিনি। কিন্তু প্রশ্ন হলো, আপনি ক্ষতি করেননি ঠিকই, কিন্তু আপনি নিজের সুরক্ষা ভেঙে দিয়েছেন। জীবনে সব কথা সবাইকে বলা যায় না, বিশেষ করে সেই মানুষদের যাদের সাথে প্রতিদিন ওঠা বসা, যাদের হিংসা করার সুযোগ সবচেয়ে বেশি। আপনি যখন নিজের ভবিষ্যৎ পরিকল্পনা
আগেই জানিয়ে দেন, তখন ঘরের শত্রু আপনার চেয়ে এক ধাপ এগিয়ে প্রস্তুতি নেয় কিভাবে আপনাকে আটকে রাখা যায়, কিভাবে আপনার পথে বাধা দেওয়া যায়। অনেক সময় সে সরাসরি ক্ষতি করে না, বরং ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস ভাঙে, আপনাকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে, আপনার নাম বদনাম করে, আপনাকে পরিবারের চোখে ছোট করে দেয়। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, আপনি বুঝতেই পারেন না কখন সে আপনার শত্রু হয়ে গেছে, কারণ সে আপনার সাথেই থাকে, আপনার সাথেই হাসে। তাই জীবনে একটি কঠিন নিয়ম বানান, আপনার দুর্বলতা আপনার ডায়েরিতে রাখুন, আপনার লক্ষ্য আপনার মাথার ভেতরে রাখুন, আপনার পরবর্তী পদক্ষেপ শুধু ঈশ্বর জানুক, আর কেউ না। ঘরের মানুষ হোক বা বাইরের, কাউকে আপনার সম্পূর্ণ মানচিত্র দেখাবেন না, কারণ যুদ্ধক্ষেত্রে যে নিজের মানচিত্র শত্রুকে দেখিয়ে দেয় তার পরাজয় নিশ্চিত। আপনি যত কম কথা বলবেন তত কম অস্ত্র শত্রুর হাতে যাবে। মনে রাখবেন, নীরবতা দুর্বলতার চিহ্ন নয়, নীরবতা বুদ্ধিমানের ঢাল। অনেক সময় দেখা যায় পরিবারের মধ্যেই একজন থাকে যে সব সময় জানতে চায় তোমার ইনকাম কত, ভবিষ্যতে কি করবে, এত চিন্তা করছো কেন, তুমি পারবে না। এই প্রশ্নগুলো আসলে প্রশ্ন নয়, এগুলো হলো তথ্য সংগ্রহের কৌশল। আপনি যদি আবেগে পড়ে সব বলে দেন, তাহলে পরে আর আফসোস ছাড়া কিছুই থাকে না। আর যারা সফল, তার সবাই এই একটি বিষয় খুব শক্তভাবে মানে, নিজের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় সবাইকে পড়তে দেওয়া যায় না। আপনি যত বেশি গোপন রাখতে পারবেন তত বেশি নিরাপদ থাকবেন, কারণ ঘরের শত্রু কখনো সরাসরি আঘাত করে না, সে অপেক্ষা করে আপনার সবচেয়ে দুর্বল মুহূর্তের জন্য। তাই যদি সত্যিই বাঁচতে চান, যদি নিজের সম্মান, পরিবার ও ভবিষ্যৎ রক্ষা করতে চান, তাহলে আজ থেকেই এই সিদ্ধান্ত নিন। ঘরের শত্রুর সামনে আপনি শক্ত থাকবেন, কম কথা বলবেন, আর নিজের দুর্বলতা কাউকে দেখাবেন না। এটাই আপনার প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র। নাম্বার 2, ঘরের শত্রুর সাথে আবেগ নয়, সীমা তৈরি করুন এবং প্রয়োজনের বেশি সম্পর্ক রাখবেন না। বেশিরভাগ মানুষ ধ্বংস হয় এই জায়গাটায় এসে, কারণ তারা ভাবে সে তো আমার আপন মানুষ, তার সাথে দূরত্ব কিভাবে রাখবো, মানুষ কি বলবে, আত্মীয়তা নষ্ট হয়ে যাবে। এই ভয়গুলো আসলে ঘরের শত্রুর সবচেয়ে বড় শক্তি। মনে রাখবেন, যে মানুষ আপনার ক্ষতি করার মানসিকতা রাখে, সে আপনার আত্মীয়ত্ব, রক্তের সম্পর্ক বা পারিবারিক পরিচয় কোনো কিছুকেই সম্মান করবে না। সে শুধু সুযোগ খুঁজবে। আপনি যদি আবেগের কারণে সীমা টানতে না পারেন, তাহলে ধীরে ধীরে আপনার জীবনের প্রতিটি জায়গায় হস্তক্ষেপ করবে। আজ পরামর্শ দেবে, কাল সিদ্ধান্ত বদলাবে, পরশু আপনাকে ভুল প্রমাণ করার চেষ্টা করবে। আর এই সময় আপনার নিজের জীবনটাই আপনার হাতের বাইরে চলে যাবে। ঘরের শত্রু কখনো একদিনে আপনাকে ধ্বংস করে না, সে ধীরে ধীরে আপনার স্বাধীনতা কেড়ে নেয়, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল করে দেয়, আপনাকে নিজের উপর সন্দেহ করতে শেখায়। আপনি যদি লক্ষ্য করেন কোনো ঘরের মানুষ সবসময় আপনার কাজে নাক গলায়, আপনার সাফল্যে খুশি না হয়ে প্রশ্ন তোলে, আপনার ব্যর্থতায় গোপনে আনন্দ পায়, তাহলে বুঝে নিন সেখানে আবেগ নয়, সীমা দরকার। সীমা মানে সম্পর্ক ছিন্ন করা নয়, সীমা মানে প্রয়োজনের জায়গা নির্ধারণ করা। আপনার সংসার, আপনার অর্থ, আপনার সন্তান, আপনার ভবিষ্যৎ, এই জায়গাগুলোতে কার অনুমতি আছে আর কার নেই, সেটা আপনাকেই ঠিক করতে হবে। কারণ আপনি যদি নিজে দরজা খুলে দেন, তাহলে পরে কাউকে দোষ দেওয়ার সুযোগ থাকবে না। অনেক মানুষ বলে, আমি তো ভালো ব্যবহার করি, আমি তো কারো খারাপ চাই না। কিন্তু বাস্তবতা হলো, ভালো মানুষই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ঘরের শত্রু জানে আপনি নরম, আপনি প্রতিবাদ করেন না। তাই যে সীমা ছাড়িয়ে কথা বলে, অপমান করে, সিদ্ধান্ত চাপিয়ে দেয়, আপনি যদি একবারও স্পষ্ট করে না বলেন এখানে পর্যন্তই, তার বেশি না,
তাহলে সে প্রতিদিনই এক ধাপ করে এগোবে। সম্পর্ক টিকিয়ে রাখার নামে নিজের সম্মান বিসর্জন দেওয়া ইসলাম বাস্তবতা জীবন সব জায়গাতেই একটি কথা পরিষ্কার, জুলুম সহ্য করা গুনাহের সমান। ঘরের শত্রুর সাথে অতিরিক্ত ওঠা বসা, অকারণে হাসি ঠাট্টা, অপ্রয়োজনীয় কথা বলা, এগুলো আসলে তাকে আরও সাহসী করে তোলে। সেভাবে তুমি কিছুই বলবে না, তাই সে আরও গভীরে আঘাত করার প্রস্তুতি নেয়। আপনি যদি দেখেন কারো উপস্থিতির পর আপনার মন ভারী হয়ে যায়,